কিতাবের ভিতরে আসছে বান্দা বান্দা যখন আল্লাহ তাআলার সঙ্গে সাক্ষাৎ করতে চায়, সুবহানাল্লাহ বলেন। ও মুসলমান, আল্লাহকে দেখছিনি? আওয়াজ দিয়ে বলেন দেখছি। আল্লাহকে দেখছি না, দেখা যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিনকে কেউ যদি দেখতে চায়, আল্লাহ তাআলার সঙ্গে যদি কেউ কথা বলতে চায়, আল্লাহর পয়গম্বর সুন্দর করে জানায়া দিলেন, ও দুনিয়ার মুসলমান, আল্লাহর সঙ্গে যদি তুমি সাক্ষাৎ করতে চাও, আল্লাহর সঙ্গে যদি তুমি কথোপকথন করতে চাও, তাহলে তুমি নামাজে দাঁড়ায় যাও, নামাজে দাঁড়ায় যাও। তুমি যখন নামাজে দাঁড়ায় যাবা, ও মুসলমান, ও মুসলমান, আজকে আমরা নামাজ পড়ি না, যার কারণে নামাজের মজা বুঝি না। আজকে আমরা দোকান করি, দোকানের মজা বুঝি, কথা বলে ঠিক কিনা? ও মুসলমান, আজকে ব্যবসা করি, ব্যবসা বুঝি, যার কারণে ব্যবসার মজা বুঝি। আজকে দেখা যায় চাকরি করি, চাকরির মজা বুঝি। এরকম ভাবে পেনশন খাই, যার কারণে টাকার মজা বুঝি। আজকে দেখা যায় আমরা নামাজ পড়ি না, যার কারণে নামাজের বুঝি না। নামাজের মধ্যে কেমন মজা, কেমন মজা কিতাবের ভিতরে আসছে। পয়গম্বর আমাকে বলে, ও আমার উম্মতেরা, শুনো শুনো শুনো, নামাজ পড়বা তো হযরতে আলীর মতো পড়বা। বলেন সুবহানাল্লাহ। হযরতে আলী কেমন নামাজ পড়তো? ও মুসলমান, কথাগুলো খুব মনোযোগ দাও। হযরতে আলী কেমন নামাজ পড়তো? আসে একটু কাহিনী আগে আরেকটু কথা বলে নেই। পয়গম্বর আরবি বলে, যখন একজন বান্দা নামাজের জন্য দাঁড়ায়, একজন বান্দা যখন নামাজের জন্য দাঁড়ায়, একজন বান্দি যখন আল্লাহ তাআলার সামনে দাঁড়ায়, তাকবীরে তাহরিমা শুরু করে, যখন আল্লাহর বান্দা যখন বান্দি যখন নামাজের মুসল্লায় দাঁড়ায়, বলেন না ও মুসলমান বান্দা, বান্দা তো গোলাম হয়ে আল্লাহকে রব বলে যখন সে নামাজের মুসল্লায় দাঁড়াইলো, দাঁড়ানোর পর আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর যখন তাকবীরে তাহরিমা বলে হাত বাঁধলো, বাঁধার পরে বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যখন নামাজের মুসল্লায় দাঁড়ায়, হাতটাকে এরকম ভাবে বাঁধার পরে যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, পয়গম্বর আমার বলে, যখন সে তার জবান থেকে এই কথাটা বলতে শেষ করলো, এমন সময় ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে এই কথাটা নিয়ে যায়। বলেন না আল্লাহু আকবার। ও মুসলমান, আল্লাহ তাআলার কাছে নিয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদেরকে ডাক দিয়ে কয়, ও ফেরেশতারা শুনো, ও ফেরেশতারা শুনো, আমার গোলাম, আমার বান্দা হামিদানি রব্বি, হামিদানি রব্বি, আমার বান্দা আমার প্রশংসা করতেছে, আমার বান্দা আমার তারিফ করতেছে, আমার বান্দা আমাকে পাইছে, আমার মজা বুঝছে। ও ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমি আমার এই গোলামকে মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান বান্দা, এই জন্য পয়গম্বর আরবি বলেন, ও দুনিয়ার মুসলমান বান্দা, নামাজ পড়বা তো আলীর মতো পড়বা। সুবহানাল্লাহ। কেমন ভাবে আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়তেন? বলা হয়েছে আলী রাদিয়াল্লাহু তাআলা শরীরে কাফেররা তীর মারছে। আল্লাহু আকবার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা শরীরে তীর মারছে। তীরের কি ব্যথা! ও মুসলমানের বান্দা, শরীরের ভিতরে যদি একটা কাঁটার ফোড়া লাগে, ও কি ব্যথা, কি কষ্ট, কি অনুভব! আহা, মা থাকতে পারে না, বাবা থাকতে পারে না, ভাই থাকতে পারে না, এলাকার মধ্যে সে চিল্লাইতে থাকে, ডাক্তার নিয়ে আসে, ডাক্তার এরকম ভাবে টান দিয়ে যখন উঠায় এই কাঁটাটা, সঙ্গে সঙ্গে দূরে চিল্লান দেয়, দেয় কি দেয় না? ও মুসলমান ইমানদার, কত ব্যথা! হযরত আলী শরীরে যখন বিষাক্ত তীর মারল কাফেররা, পয়গম্বর বলে, আলী রাদিয়াল্লাহু তাআলা কেড়ে খায় না, কারণ আলী তো নামাজে দাঁড়াইছে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার জন্য। আল্লাহু আকবার। ও মুসলমান ইমানদার, এই জন্য নামাজ পড়ব কার জন্য? ও মুসলমান ইমানদার, এই জন্য কিতাবের ভিতরে আসছে, আল্লাহর বান্দারা যে কয়, ও মা, আমার তো বুঝে আসলো, এক নম্বর হলো এই ব্যক্তির নামাজ, এই নামাজটা আল্লাহর কাছে খুব গ্রহণযোগ্য হয়েছে, আল্লাহর কাছে কবুল হয়েছে, যার কারণে তার কবরটা থেকে মেশক আম্বরের প্রাণ বের হয়। সুবহানাল্লাহ। আরেকটা কি আমল করতো যদি বলতেন? আল্লাহর বান্দা ডাক দিয়া কইব, আল্লাহর গোলাম আরেকটা আমল করছে, আমি দেখছি এই আমলটা এত সুন্দর ভাবে করছে,
এটা বলার বাহিরে কেমন আমল ও মুসলমান এখানে যারা আছে হয়তো বা এমন আছে যে আজকে কালকে অথবা 6 মাস অথবা 1 বছর হয়েছে এরকম সন্তানের অনেক বাবা আছে কি নাই? আসলে দেখবেন কি আপনি মা ফিরতে গিয়েছে যাওয়ার পরে দেখলেন আপনার সন্তানটা এখনো ঘুমায় নাই, দেখতেছেন সে এখনো বসে আছে, আপনি যাওয়ার সঙ্গে সঙ্গে একটু একটু তার মুখে ফুলে আসছে, আপনাকে দেখার সঙ্গে সঙ্গে আপনার সন্তানটা আপনার মায়ের কোল ছেড়ে আপনার কোলে আসতেছে আর বলতেছে আব্বা বলে, কি বলে না? ও মুসলমান, আপনি দেখবেন আপনার কাপড় খোলা আগে আপনার সন্তানকে আগে খুলে নেন, নেই কি নেই না? ও মুসলমান বান্দা, এর থেকে বেশিরভাগ শতভাগ বেশি ভালোবাসতো ওই মূর্খের গ্রামের লোকটা আল্লাহ তাআলার কালাম কুরআনুল কারীম কে বলেন না সুবহানাল্লাহ। ওই আল্লাহর বান্দা যখনই নামাজ শেষ হয়ে যাইতো আল্লাহর বান্দা দিয়ে কয়, ও গোলাম শুনো শুনো শুনো, যখনই আমার স্বামীর নামাজ শেষ হয়ে যাইতো আমাদের মুসল্লা থেকে দাঁড়াইয়া ওই আমাদের একটা খড়কুটার ঘর দেখা যায়, এই খড়কুটার ঘরের মধ্যে একটা ছোট্ট তাক দেখা যায়, কাঠের একটা তাক দেখা যায়, এই তাকের উপরে একটা কিতাব দেখা যায়। আল্লাহর বান্দা লক্ষ্য করে দেখে হা হা এটা তো আল্লাহর কালাম, বলেন না আল্লাহু আকবার। মুসলমান বান্দা, আল্লাহর বান্দা এরকম ভাবে কিতাবটাকে নিত, একটা বাবা একটা মা যখন এরকম ভাবে তার সন্তানকে দেখার সঙ্গে সঙ্গে তাকে তার গায়ে ময়লা আছে না কি আছে দেখে না, সঙ্গে সঙ্গে সন্তানকে চুমু দেয়। আল্লাহর বান্দা সঙ্গে সঙ্গে এরকম ভাবে নামাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর কালামকে চুমু দিতে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, চুমু দিত এরকম ভাবে বুকের সঙ্গে সরায় ধরত, কপালের সঙ্গে লাগাইতো। আল্লাহর বান্দা রাত দিয়ে কয়, ও মা, আর কি করত? আল্লাহর বান্দা রাত দিয়ে কই, ও গোলাম ও গোলাম। শুধু তাই নয়, এই কিতাবটাকে চুমু লাগানোর পর সে পড়তে পারত না, বালিশের উপরে নিত, বলেন সুবহানাল্লাহ। কত মুহাব্বত করতো আল্লাহর কালামকে। আজও আমরা এই কোরআন আমাদের ঘরে আছে কি নাই? কথা বলেন আছে কি নাই? ও মুসলমান, কোরআন কারীম আমার আপনার ঘরে আছে, কিন্তু তেলাওয়াত কিন্তু নাই। আগে আমাদের দেখা যাইতো দাদা দাদি নানা নানি আমাদের বাবা মা এরকম ভাবে সকাল হইতে নামাজ পড়ে ওই নামাজের মুসল্লায় বসে বসে আল্লাহর কালাম তেলাওয়াত না করে সূরা ইয়াসিন সকালে না পড়ে এরকম ভাবে অন্য কোনো কাজ, ঝাড়ু দেওয়া, রান্না করা, উপরে এরকম ভাবে ভাত চড়ানো এই কাজ আগে শুরু করতো না। আগে আল্লাহর কালাম পড়তো, এরপরে শুরু করতো। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ইমানদার, আমার আপনার ঘর থেকে আল্লাহর কালামের তেলাওয়াত কিন্তু যদিও বন্ধ হয়ে গেছে, কিন্তু এই যে মাদ্রাসা থেকে কিন্তু তেলাওয়াত বন্ধ হয় নাই। কথা বলেন ঠিক কিনা? কত সুন্দর করে তেলাওয়াত করে। এই তো কয়েকদিন আগে একটা মাহফিলে গেলাম, গিয়ে ছোট্ট একটা সন্তান এত ছোট সে পড়তেছে, তার মুখে এখনো সে ভালো করে আব্বা শব্দ বলতে পারে না, বাবা শব্দ বলতে পারে না, এত ছোট বলতেছে। হুজুর বলতেছে, এবার আপনাদের সামনে আমাদের মাদ্রাসা ছোট্ট খোকা একটা ছোট্ট সূরা তেলাওয়াত করবেন। সে তেলাওয়াত করতেছে, মাইকটা নিয়ে সুন্দর করে সামনে দাঁড়িয়ে তেলাওয়াত করতেছে। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد الله أكبر। এত ছোট্ট সন্তান বাবার নামটা মুখ দিয়ে ভালো করে বলতে পারে না, মায়ের নামটা সুন্দর করে বলতে পারে না, কিন্তু আল্লাহ কালাম পড়তে গিয়ে তার জবানে বাজে না, বলেন না সুবহানাল্লাহ। আজ যদি আমরা এই কোরআনকে মুহাব্বত করি, আল্লাহর কবরে আমাকে আপনাকে মুহাব্বত করবেন। এই জন্য কারা কারা কোরআনকে মুহাব্বত করব, দুহাত করে দেখায় নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই কোরআনের মুহাব্বত ছাড়া আখিরাতে নাজাত পাওয়া খুব কঠিন হবে। কথা বলেন ঠিক কি না? আপনারা আমরা সকলেই কোরআনকে মুহাব্বত করি তো ইনশাআল্লাহ আমরা সকলেই মুহাব্বত করি, দিল থেকে মুহাব্বত করি। আল্লাহ তাআলা যেন এই কোরআন
আমাদের জন্য আখিরাতে নাজাতের উসিলা বানায় দেয়। সকলে বলি আল্লাহুম্মা আমিন। কি আছেন যে হুজুর এই মাদ্রাসায় তো 24 ঘন্টা ছেলেরা আল্লাহ তাআলার কালাম তেলাওয়াত করে, এই মুহাব্বতে আমি মাদ্রাসায় 5,000 টাকা দিব। কি আছেন তার জন্য আমি মুসাফির মানুষ দোয়া করব আল্লাহ তাআলা যেন তার দিনের সমস্ত টাকা যাকে পূরণ করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। কি আছেন 5,000 টাকা দিবেন? নারায়ে তাকবীর।